অনেকদিন পর আপনাদের সাথে হচ্ছে একটা কেক মেকিং ভিডিও শেয়ার করার জন্য চলে আসছি। শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু আমার পেজের মধ্যে অনেক কেক মেকিং ভিডিও দেওয়া আছে। মানে আমি কিভাবে কেক বেক করি, কেকের যে ব্যাটার সেটা কিভাবে রেডি করি। তো আজকেও সেম আপনাদের সাথে এরকমই একটা ভিডিও শেয়ার করব। এই কেক মেকিং ভিডিওটা করার এবং আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, কারণ এই কেকটা আমি আমার জন্মদিনের জন্য করছিলাম। তো ওই হিসেবে একটা স্মৃতি থেকে যাবে। বাট আনফরচুনেটলি আমি শুধু কেকের বেজই রেডি করছি, এই কেকটা আমি ডেকোরেশন করতে পারিনি লাস্ট অব্দি। আমি ভেবেছিলাম 1 পাউন্ডের 2 তালা কেক করব। তার জন্য আমি এখানে প্রথমে 2টা ডিম নিয়ে নিছি। ডিম কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। নর্মালি ভাবে কিন্তু আমাদের বাসায় যে কেকের জন্য ডিম আনা হয় আমি এগুলো কখনোই ফ্রিজে রাখি না। মানে আমি এমন কোয়ান্টিটিতে নিয়ে আসি যাতে 2 দিনের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। তো যাই হোক, কুসুম আলাদা করে ডিমের স্বাদ অংশ আমি ভালোভাবে বিট করে নিছি। তারপর চিনি দিয়ে আবার ভালোভাবে বিট করছি যতক্ষণ পর্যন্ত না চিনি পুরোপুরি ভাবে গলে গেছে। আমার কেক মেকিং এর জন্য কিনা বিটাটা এত ভালো পড়ছে যে এটা এখন পর্যন্ত সাপোর্ট দিচ্ছে। এটার একটা কাটা নষ্ট। এই ভিডিওটা কিন্তু অনেক আগের, প্রায় 1 মাস আগের করা ভিডিও। এখন বিটারের আরেকটা কাটাও নষ্ট, তারপরেও এটা দিয়ে কাজ করা যায়। এখন হয়তো অনেকে বলবেন যে তাহলে আমি আরেকটা বিটার কেন কিনতেছি না, খুব শীঘ্রই আমি কিনবো। মানে এটা এখন পর্যন্ত যেহেতু চলতেছে এটা দিয়ে কাজ চালাই। তো এখানে চিনি ভালোভাবে বিট হওয়ার পরে আমি ডিমের কুসুম এবং একটু তেল দিয়ে দিছি। তারপরে আবার ভালোভাবে বিট করে নিব। ভালোভাবে বলতে হচ্ছে কুসুম দেওয়ার পরে কিন্তু আর খুব একটা বেশি বিট করা যাবে না। এই কেক মেকিং ভিডিওতে আমি যে মেজারমেন্ট দিয়ে কেক বানাচ্ছি, কেকটা যদি পারফেক্ট ভাবে ফুলে তাহলে কিন্তু অবশ্যই কেকটা ডেকোরেশন করার পরে 1.5 পাউন্ডের হবে। যেহেতু আমি চকলেট কেক বানাবো তার জন্য এখানে চকলেট ইমালশন দিয়ে আবার একটু বিট করে নিছি। এই কেক মেকিং ভিডিওতে হচ্ছে আমি সব মেজারমেন্ট 1 পাউন্ডের জন্য ব্যবহার করছি, কিন্তু কেকটা ডেকোরেশন করার পরে তো 1.5 পাউন্ড হবে। তো আপনারা যদি হচ্ছে যে কাস্টমারকে 1.5 পাউন্ডের কেক দিতে না চান, তাহলে হচ্ছে যখন কেকটা বেক হবে একটা বড় কেক থাকবে, একটা ছোট কেক থাকবে। তো বড় কেকটাকে হচ্ছে 4টা ভাগে ভাগ করবেন, তার থেকে একটা স্লাইস রেখে দিবেন। আর যদি মনে হয় যে বাসায় কেক খাওয়ার কেউ নেই তাহলে হচ্ছে দিয়ে দিবেন, সমস্যা নাই। যেহেতু আপনারা মেজারমেন্ট এখানে 1 পাউন্ডেরই ব্যবহার করবেন তার জন্য আপনাদের লস হবে না। এই তো তারপরে হচ্ছে শুকনো উপকরণ চেলে দিয়ে দিব। তো অলরেডি আমি হচ্ছে আগে পরিমাণ মতো ময়দা, তারপরে বেকিং পাউডার আর কোকো পাউডার আলাদা করে রেখে দিছিলাম। তারপরে হচ্ছে চেলে দিয়ে দিছি। এরপরে ভালোভাবে মিক্স করে নিবেন। প্রথম হচ্ছে যখন আমি কাজ শিখছি তখন আমি যার কাছে শিখছি সে হচ্ছে এভাবে বুঝাইছে যে একদম ক্লকওয়াইজ মিক্স করতে হয়, আস্তে আস্তে মিক্স করতে হয়, আরো হ্যান ত্যান। মানে এত পরিমাণে কঠিন ভাবে করতে হয়েছে, মনে হয়েছে যে কেক বানানোটা হচ্ছে মহা কোনো কিছু। একটা কেক বানাইতে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যেত। বাট এখন যেহেতু হাত চলে আসছে, মানে আমি খুব ভালোভাবে করতে পারি। এখন মনে হয় যে আসলে যেই পরিমাণে কঠিন ভাবে শেখানো হয় ওই পরিমাণে কঠিন কিছুই না। এখন আমি হচ্ছে ইচ্ছা মতো মিক্স করি না, ক্লকওয়াইজ করি না, আস্তে করি, আমার যেভাবে ইচ্ছা হয়। জাস্ট মিক্স হয়েছে, এটাই হচ্ছে অনেক। কোনো পদ্ধতি বা প্রক্রিয়া কোনো কিছু অনুসরণ করতে হয় না। তো এই তো এখানে 6 ইঞ্চি একটা মোল্ড নিছি আর 4 ইঞ্চি একটা মোল্ড নিছি। 2টা মোল্ডের মধ্যে যতটুকু পরিমাণে ব্যাটার প্রয়োজন ভাগ করে দিয়ে দিছি। আপনারা অনেকে হচ্ছে আমাকে বাজে কথা বলেন যে আমি 2টা ডিম দিয়ে কিভাবে 6 ইঞ্চি আর 4 ইঞ্চি মোল্ডের মধ্যে কেক বেক করি। তো এখানে তো দেখাই যাচ্ছে, আপনারা দেখেন আমি কিভাবে করি। আজকে একদম রেজাল্ট সহ দেখাই দিলাম যে 2টা কেক বেক হওয়ার পরে কিরকম হয়েছে। এই তো দেখেন 2টা কেকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ফুলছে। এইটুক পর্যন্তই কিন্তু আমি কেকের কাজ করছি। এরপরে হচ্ছে আর কেক ডেকোরেশন করি নাই, মানে সময় হয় নাই ওই দিন আর করার জন্য। পরে